हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल नेहार किचन एंड ब्लॉग। आज के आमी इसा शुटकी रान्ना करब कषा करब तार जन्य आमी गैसटा জ্বালিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি কড়াইটা দিয়ে দিচ্ছি। দেখুন কড়াইটা গরম হওয়ার জন্য আমি ওয়েট করছি। তো আমাদের এখানে ভীষণ বানপানি হয়েছে, সেজন্য বাজারও করা হয় না। তো শুটকি মাছই খাওয়া হচ্ছে কয়দিন ধরে। তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি কি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তারপরে 2টা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি। বানপানির সিজনে তো এগুলোই মজাদার খানা হয় সবার ঘরেও। এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন সামান্য জিরা দিয়ে দিচ্ছি, জিরাগুলো দিয়ে ভেজে নেব ভালো করে। আমাদের এখানে তো ভীষণ বানপানি, তো আপনাদের ওখানে বানপানি কীরকম নিশ্চয় জানিয়ে দিবেন কমেন্টে। আমরা এখানে জলের সমস্যা বহুত, জলও পাচ্ছি না আমরা 1 সপ্তাহ ধরে। তো স্নান করাও হচ্ছে না, আমরা তো 3 দিন ধরে স্নান করছি না। তারপরে আমি ইসার শুটকিটা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এগুলো সামান্য সামান্য দিয়ে দিচ্ছি আমি। দেখুন এখন ভালো করে এগুলো মিশিয়ে দিব। শুটকি রান্নলে কি করতে লাগে, সব মশলা সামান্য সামান্য দিতে লাগে। গরম মশলা আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি, ওটা আগে বলা হয়েছে না। তো গরম মশলা দিয়ে দিচ্ছি আমি। তারপর সামান্য আমি এখন জল দিয়ে দিলাম, জল দিয়ে নিয়ে দিচ্ছি। দেখুন শুটকিটা আগের থেকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ভিজে রেখেছিলাম আমি 2 ঘন্টা, না হলে তো সেদ্ধ হবে না তাড়াতাড়ি, সেজন্য আমি ভিজে রেখেছিলাম। তো জল দিয়ে দিচ্ছি। দেখুন আরও জল দিয়ে দিচ্ছি, দেওয়ার পর আমি নেড়ে দিচ্ছি। এখন ঢেকে দেবো। ঢেকে আমি 3 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে। যেহেতু শুটকি, তো মিডিয়াম ফ্লেমে রান্না না করলে, হাই ফ্লেমে রান্না করলে তাড়াতাড়ি জল শুকিয়ে যাবে, সেদ্ধও হবে না, সেজন্য মিডিয়াম ফ্লেমে রান্না করছি। তো 3 মিনিট হয়ে গেছে, আমি এটা তুলে দিয়েছিলাম, আবার নেড়ে আবার দিয়ে দিচ্ছি, ঢেকে দিয়ে দিচ্ছি। দেখুন এখন আমি 3 মিনিট রান্না করব আবার মিডিয়াম ফ্লেমে। 3 মিনিট হয়ে গেছে, দেখুন জলটা শুকিয়ে গেছে। এখন নেড়ে দিচ্ছি আমি। আবার ঢেকে দিচ্ছি আমি। ঢেকে এখন 3 থেকে 4 মিনিট রান্না করব লো ফ্লেমে। তো 4 মিনিট হয়ে গেছে, দেখুন লো ফ্লেমে রান্না করছিলাম আমি। দেখুন জলও শুকিয়ে গেছে। এখন নেড়ে দিচ্ছি ভালো করে আমি। এখন আমি রান্নার জলটা দিয়ে দিচ্ছি। এর আগে তো আমি সামান্য জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম, এখন আমি রান্নার জলটা দিয়ে দিচ্ছি। দেখুন এখন আমি নেড়ে ছেড়ে দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে আমি 3 মিনিট রান্না করব হাই ফ্লেমে। যেহেতু জলটা দিয়ে দিচ্ছি বেশি করে, সেজন্য এখন হাই ফ্লেমে রান্না করব। শুটকিটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন 3 মিনিট হয়ে গেছে। তবে এখন তুলে দিচ্ছি, তুলে নেড়ে দিচ্ছি ভালো করে। এক মিনিট আমি ঢাকনা ছাড়া রান্না করছি। দেখুন তারপর আমি নেড়ে দিচ্ছি সামান্য, দেওয়ার পর আবার ঢেকে দিচ্ছি। ঢেকে এখন আমি 2 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে। শুটকি মাছ রান্না করলে কি করতে হবে, শুটকিটা আগের থেকে ভিজিয়ে রাখতে লাগে 1 ঘন্টা, এবার 2 ঘন্টা শুটকি অনুযায়ী তারপর রান্না করতে লাগে। তো দেখুন 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন শুটকিটা অলমোস্ট হয়ে গেছে আমার, কি সুন্দর লেগেছে। ঘরে কিছু যদি সবজি না থাকে তো আমি শুটকি রান্না করি,
কাঁচা শুটকি হোক, পুঁটি শুটকি হোক, পুঁটি শুটকি তো ভাজি করলে তো ভালো লাগে, এমনি তেল ছাড়া ভাজি করলে, ভাজে এমনি হাতে চাটনি বানালে ভালো লাগে, ভীষণ ভালো পাই। তো আজকে সবজি কিছু ছিল না, যেহেতু বানপানি, সেই জন্য ভাবছি বাজারে কেমনে যাবো, শুটকি রান্না করি, সেজন্য শুটকি রান্না করা হচ্ছে। দেখে নিব লবণ হয়েছে কিনা। সবজিটা অলমোস্ট হয়ে গেছে দেখুন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুটকি মাছ তো বেশি ঝোল রাখলে তো ভালো টেস্ট হবে না, সেই জন্য আমি ঝোলটা কমিয়ে রাখছি, সামান্য ঝোল রাখছি। নিয়ে দিচ্ছি ভালো করে। দেখুন আমার শুটকি রান্না রেডি হয়ে গেছে।